দাও করিম চাচা, কড়া করে 2 কাপ চা দাও দেখি। আমার চাই চিনি কম দিও, বুঝলে? 1 চামচের চাইতে 1 ফোঁটাও কিন্তু বেশি না, ঠিক আছে? আইসা সৌমিত্রদা, ডাইট করছিস নাকি রে বেটা? 2 দিনের মাঝেই ভাবিকে ইমপ্রেস করার চেষ্টা। কি বলিস এসব? বিয়েও করলাম না আর তোর নাকি ভাবি হয়ে গেল। হ্যাঁ, তা তো করবি আজ না হয় কাল, যেভাবে সারাদিন ফোনের মধ্যে গুজে থাকিস, দেখে তো মনে হচ্ছে কালই বিয়ে করে ফেলিস। হয়েছে হয়েছে, আমার বেলায় বলে এমন মজা নিচ্ছিস? হ্যাঁ, যখন নিজে প্রেমে পড়বি না তখন বুঝবি, ঠিক আছে? সেই বোঝ হবারই তো সুযোগ হলো না। সৌমিত্র ও চাচা হাসতে লাগলো। এমন সময় কারেন্ট চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। যা, আবার কারেন্ট চলে গেল। এই মিলে কতবার গেল বল দেখি। এমন সময় দূরে একটি আলো দেখা গেল। একটা টর্চ হাতে কেউ এগিয়ে আসছে। সে কাছে আসতেই বোঝা গেল সাদা লম্বা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ। কি রে ভাই ওটা? আমাদের দিকেই তো মনে হয় আসছে। আরে দূর বোকা, ওটা ভূত না, মসজিদের ইমাম সাহেব। তোর মতো ভিতর ডিমের যে কি হবে। কাশতে কাশতে তাদের পাশে বসে পড়লেন ইমাম সাহেব। দোকানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। হালকা আলোয় পরিবেশটা বেশ মায়াবী লাগছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই বয়সে কি আর ভালো থাকা যায় বাবা? তবুও আছি আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে এই প্রথম আপনাকে দেখলাম আমি। অনেক নাম শুনেছি আপনার,